এমন একটা মুভিতে আপনাদের স্বাগতম, যেখানে কর্পোরেট গুপ্তচরবৃত্তির সাথে ঘুমের মিলন ঘটে, যা প্রমাণ করে যে আপনার সবচেয়ে অদ্ভুত স্বপ্নেও আপনাকে কাজ করতেই হবে। আমাদের নায়ক একজন প্রফেশনাল স্লিপ ইনভেডার, যে একজন বিলিয়নিয়ারের মাথায় একটি চিন্তা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার নিজের অবচেতন মন একটা আস্ত বিপর্যয়। সে কি শেষ পর্যন্ত তার বাচ্চাদের দেখতে পাবে, নাকি সে চিরকালের জন্য এই অফুরন্ত স্নুজ ফেস্টে আটকে থাকবে? কব সমুদ্র সৈকতে ভেসে আসে দেখতে একদম ভিজে সপসপে পর্যটকের মতো, আর ঠিক তখনই এক ভদ্র বন্দুকধারী গার্ড তাকে রাইফেল দিয়ে খোঁচা মারে। তাকে টেনে হিঁচড়ে এক বৃদ্ধ সাইটোয়ের সামনে নিয়ে যাওয়া হয়, যে কবের লাটিমটিকে চিনতে পারে, যা সে কোনো এক অস্পষ্ট স্বপ্নে দেখেছিল, সেই সব অদ্ভুত সব আইডিয়া নিয়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কব নিজেকে একজন প্রিমিয়াম মাইন্ড বার্গলার হিসেবে জাহির করছে আর দাবি করছে যে সে অল্প বয়সী সাইটোকে সাবকনশাস সেলফ ডিফেন্স শেখাতে পারবে। সাইটো খুব ক্যাজুয়ালি অফারটা রিজেক্ট করে দিলার অমনি পুরো বিল্ডিংয়ে ধামাকা শুরু। দেখা গ্যালসবাই আসলে একটা বিস্ফোরক ঘুম দিচ্ছে। কব একটা নড়বড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়, আর সেখানে তার মৃত স্ত্রী মালকে দেখতে পায়, যে স্পষ্টতই তার মস্তিষ্কের সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ। কব দড়িটা বাঁধে, মালের নাটকীয় হুমকিগুলোকে পাত্তা না দিয়ে একটা ফ্যান্সি হলোয়েতে হিটম্যান সাজার জন্য নিচে নেমে পড়ে। সে সাইটোয়ের সিন্দুকটা তো খুলেই ফেলে, কিন্তু মাল এসে পার্টিতে ঝামেলা পাকায় আর তার পার্টনার আর্থারকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। দারুণ টিম ওয়ার্কই আর বলবো। মাল আর্থুর এর পায়ে গুলি করল, কারণ স্বপ্নের ব্যথা আসলে আসল ব্যথাই। কব আবার আর্থারকে জাগানোর জন্য তাকে গুলি করল। ব্যাস, সমস্যার সমাধান। কবের চুরি করা ফাইলগুলো একেবারে খালি, স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল, আর তাদের ঘুন্ত শরীরগুলোকে সোজা বাথটাবের পানিতে চুবিয়ে দেওয়া হল। কব জেগে ওঠে, সাইটোকে আছাড় মারে, আর তার ওপর দোষ পড়ে যে সে তাদের এই ছোটখাটো কর্পোরেট অডিশনে মন দিয়ে কাজ করছে না। টুইস্ট, আসলে তারা একটা ট্রেনে আছে, হেডফোন পরে আছে, আর স্বপ্নের ভেতরে স্বপ্নের এমন একটা গেম খেলছে যার একটা সফটওয়্যার আপডেট খুব দরকার। সাইটো বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে, কারণ কার্পেটের মেটেরিয়াল উল নয়, বরং পলিয়েস্টার। সবসময় নিজের ইন্টেরিয়ার ডেকোরেশন চেক করে রাখবেন। সবাই জেগে ওঠে। কব শটকে পড়ে, ড্রিম ডিজের দিকে কিছু টাকা ছুঁড়ে মারে, আর এমনভাবে পালায় যেন তার ওপর বিশাল কোনো চাইল্ড সাপোর্টের দেনা বাকি আছে। টোকিওতে লুকিয়ে কব তার ছোট লাটিমটা ঘুরায় আর মাথায় বন্দুক ঠেকায়। তারপর তার বাচ্চাদের একটা মন খারাপ করা ফোন কল করে। কব তার বাচ্চাদের জানায় যে মা এখন আর নেই। তখনই আর্থার হাজির হয় আর কবকে মনে করিয়ে দেয় যে তারা পলাতক আসামিজাদের ভবিষ্যতের জন্য কোনো সেভিংস প্ল্যান নেই। তারা হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করে, কিন্তু সারপ্রাইজ, ভেতরে সাইটো বসে আছে আর ন্যাশকে জিম্মি করে রেখেছে। সাইটো ইনসেপশনের প্রস্তাব দেয়, কারো আইডিয়া চুরি না করে বরং মাথায় নতুন আইডিয়া ঢুকিয়ে দেওয়া। কব প্রথমে মানা করে দেয়, কিন্তু সাইটো যখন তাকে আমেরিকা ফেরার লোভ দেখায়, তখন সে রাজি হয়ে যায়। টার্গেট উত্তরাধিকারী কেডারি ইস্যুস দিয়ে একটা রাইভাল এম্পায়ারকে ভেঙে ফেলা। কব নেয় বিশ্বাসের সবচেয়ে বড় ঝুঁকি। কব তার শ্বশুর মাইলসের কাছে প্যারিসে যায় তার এই চরম বেআইনি ব্রেন হাইস্ট বা মাথার ভেতর ঢুকে ডাকাতি করার মিশনে একজন আর্কিটেক্টকে দলে নেওয়ার জন্য। মাইলস করাপশন নিয়ে কবকে লেকচার দিচ্ছে, কিন্তু কব নাছোড় বান্দা। তার মতে এই কর্পোরেট গি হল তার বাচ্চাদের কাছে ফেরার একমাত্র লিগ্যাল রাস্তা। কব অসম্ভব স্বপ্নের শহরগুলো তৈরি করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মাইলস তাকে বাস্তবে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু শেষ পর্যন্ত তার সেরা ছাত্রকে তার হাতে তুলে দেয়। আরিয়াডনির এন্ট্রি। কব তাকে গোলক ধাঁধা দিয়ে পরীক্ষা করে। সে একটা গোল ধাঁধা এঁকে ফেলে, আর তাতেই প্রমাণ হয়ে যায় যে সে একজন আসল জিনিয়াস। আর্থার এরিয়াডনিকে সে আর ড্রিমিংয়ের হাতে খড়ি দিচ্ছে। সে বোঝাচ্ছে যে কিভাবে আমাদের সাবকনশাস মাইন্ড স্বপ্নের জগৎটাকে তৈরি করে, ঠিক সেই মুহূর্তে যখন আমরা সেটা এক্সপ্লোর করছি। কব ওকে বলে যে ওরা এই সৃষ্টির প্রক্রিয়াটাকে হাইজ্যাক করে ফেলে। ও খুব ক্যাজুয়ালি এই কথাটা বলে দেয় যে স্বপ্ন আসলে কোথা থেকে শুরু হয় সেটা তুমি কোনোদিনও মনে করতে পারবে না। অ্যারিয়াডনে বুঝতে পারে যে সে একটা ক্যাফেতে স্বপ্ন দেখছে। ব্যাপারটা তখন আরও ঘোরালো হয়ে ওঠে যখন পুরো রাস্তাটা একটা কনফেটি ক্যাননের মতো ফেটে যায়।
কব স্বপ্নের টাইম ডাইলেশন নিয়ে বোঝাচ্ছে। 5 মিনিটের একটা ঝিমুনি মানেই হল মাথার ভেতর 1 ঘন্টা ধরে ধুমধাম করে সব উড়িয়ে দেওয়া। অ্যারিয়াডনে জানতে পারে যে স্বপ্নের মানুষগুলো আসলে কবের মনের কল্পনার নিজের এলাকায় কেউ নাক গলালে তারা সেটা একদম সহ্য করতে পারে না। অ্যারিয়াডনি প্যারিস শহরটাকে একদম মাঝখান থেকে ভাঁজ করে ফেলল, কারণ গ্র্যাভিটি যখন লাঞ্চ ব্রেকের ছুটিতে থাকে তখন সিলিং দিয়ে হাঁটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। অ্যারিয়াডনে অগণিত আয়না নিয়ে ততক্ষণ খেলে যতক্ষণ না একটা ব্রিজ তৈরি হয়। কব তার স্ত্রীকে নিয়ে নস্টালজিক হয়ে পড়ে যা প্রমাণ করে যে তার মনের ভেতর এখনও কিছু অমীমাংসিত ইমোশনাল ব্যাগেজ রয়ে গেছে। কব স্মৃতি ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করে। ড্রিম মাল সাথে সাথে হাজির হয়ে অ্যারিয়াডনেকে ছুরিকাঘাত করে আর প্রমাণ করে দেয় যে কব এর মস্তিষ্ক পুরোপুরি একটা বিপদসংকুল এলাকা। আর্থার টটেমের কনসেপ্টটা বুঝিয়ে বলে, একটা ভারী জিনিস যেটা আপনাকে বলে দেবে যে আপনি অন্য কারো স্বপ্নের গোলক ধাঁধায় আটকে আছেন কি না। অ্যারিয়াডনে রেগেমাগে কাজ ছেড়ে দিতে চায়, কিন্তু আর্থার জানে যে সে আসলে এই নেশায় জড়িয়ে পড়েছে। এদিকে কব তার দলের জন্য ইমস নামের এক দারুণ বুদ্ধিমান ফর্জারের খোঁজে মোম্বাসা গিয়ে হাজির হয়। ইমস জুয়া খেলা আর বানান ভুল করা নিয়ে ব্যস্ত। সে একমত যে ইনসেপশন সম্ভব, তবে এর জন্য আইডিয়াটাকে একদম সিম্পল হতে হবে যাতে সেটা মাথায় গেঁথে যায়। তারা বুঝতে পারে যে তাদের টার্গেটের আবেগ নিয়ে খেলতে হবে, আর তারপরই কবের পেছনে একদল রাগী কর্পোরেট গুন্ডা লেগে যায়, কারণ সূক্ষ্মভাবে কাজ করার দিন তো শেষ। কব মোম্বাসার বাজারের ভেতর দিয়ে এমনভাবে দৌড়াচ্ছে যেন কোনো অ্যাকশন স্টার ক্যাফেইনের নেশায় চুর হয়ে ফল ছুটছে আর সরু গলি দিয়ে কসরত করে বেরিয়ে যাচ্ছে। ধাওয়া করতে করতে বিষয়টা একটা ক্যাফেতে গোলাগুলিতে গড়িয়েছে। কব গাড়ির ওপর দিয়ে এমনভাবে লাফালাফি করছে যেন তার আড়ালে থাকার কোনো ইচ্ছাই নেই। কব চারদিক থেকে ঘেরাও হয়ে যায়, কিন্তু তখনই সাইটো একটা ঝকঝকে গাড়ি নিয়ে হাজির হয় আর নিজের ইনভেস্টমেন্ট বাঁচাতে একেবারে ত্রাণকর্তা সেজে আসে। প্যারিসে অ্যারিয়াডনে আবার আসে, আর আর্থার তাকে শেখায় কিভাবে অসীম সিঁড়ি তৈরি করে রাগী ড্রিম জম্বিদের ফাঁদে ফেলতে হয়। আর্থার বোমাটা ফাটাল যে ম্যাল মারা গেছে। কবের মস্তিষ্ক এখন আক্ষরিক অর্থে একটা হ্যান্ডেড হাউস সিমুলেশন চালাচ্ছে, যেটা শুনতে তো বেশ নিরাপদই মনে হচ্ছে। টিম ইউসুফের সাথে দেখা করে যে এমন এক শক্তিশালী ঘুমের ওষুধ দেওয়ার প্রতিশ্রুতি দেয় যা তাদের স্বপ্নের 3টি লেয়ার গভীরে পাঠিয়ে দেবে। তারা ইউসুফের বেসমেন্টে যায়, যেখানে তার ক্লায়েন্টরা গভীর ঘুমে আচ্ছন্ন। ভারী সেডেশন নেওয়াটাই এখন এদের নতুন উইকেন্ড গেটআওয়ে। কব এটা টেস্ট করে এবং তার মৃত স্ত্রীকে দেখতে পায়। কব ঘামতে ঘামতে ঘুম থেকে ওঠে, তার টপটা ঘুরিয়ে দেখে নেয় সে বাস্তবে আছে কিনা, আর এমন ভাব করে যেন সব ঠিকঠাক আছে। স্পয়লার, আসলে মোটেও তেমনটা না। সাইটো টার্গেটের ফাইলটা ধরিয়ে দিল রবার্ট ফিশার। তার ফিশারকে দরকার বাবার সাম্রাজ্যটা ভেঙে ফেলার জন্য, যাতে গ্লোবাল এনার্জি মনোপলি থামানো যায়। ফিশার পরিবারের সাথে পরিচিত হন। বাবা মৃত্যুর মুখে এবং ইমোশনালি একদম ব্ল্যাঙ্ক। ইমস গডফাদার ব্রাউনিংকে টার্গেট করে যাতে তার পার্সোনালিটি চুরি করা যায়। প্ল্যানটা হল ইমস ব্রাউনিং সেজে ফিশারকে বোঝাবে যে কোম্পানি বন্ধ করে দেওয়ার আইডিয়াটা আসলে ওর নিজেরই এক ব্রিলিয়ান্ট বুদ্ধি। অ্যারিয়াডনে দেখল কব আবার একা একা স্বপ্ন দেখছে। সে জানতে পারল যে মালের স্পিনিং টপটা আসলে তার স্ত্রীর ছিল, যেটা মোটেও অদ্ভুত কিছু না। কব গোলক ধাঁধার ম্যাপ শিখতে রাজি হয় না, কারণ তার মনের ভেতর লুকিয়ে থাকা শয়তান স্ত্রী পুরো মিশনটা মাটি করে দেবে। অগত্যা অ্যারিয়াডনে তার অনানুষ্ঠানিক থেরাপিস্ট হয়ে ওঠে। টিম ইমোশনাল ম্যানিপুলেশন নিয়ে তর্ক করছে। যেহেতু পজিটিভ ইমোশন নেগেটিভের চেয়ে বেশি শক্তিশালী, তাই তারা ঠিক করল ফিশারকে বোঝাতে হবে যে তার বাবা আসলে তাকে খুব ভালোবাসতেন। তারা 3 স্তরের ড্রিম স্ট্র্যাটেজির রূপরেখা তৈরি করেছে: ড্যাডি ইস্যু, নিজের সত্তা তৈরি করা, চূড়ান্ত ইমোশনাল ক্যাথারসিস। সাথে আছে মেগা সেডেটিভের ডোজ। ইউসুফ হিসাবটা বুঝিয়ে বলল, 10 ঘন্টা ঘুমের মানে হল লেভেল 3-তে 10 বছর। অ্যারিয়াডনি একদম ঠিক প্রশ্নটাই করল যে ওরা আসলে বের হবে কিভাবে। ইমস দ্য কিকের সাথে পরিচয় করিয়ে দেয়, উপর থেকে পড়ে যাওয়ার সেই অনুভূতি যা আপনাকে ঝটকা দিয়ে জাগিয়ে তুলবে। তাদের এটাকে মিউজিক্যাল কিউজের সাথে সিঙ্ক করতে হবে। ওদের 10 ঘন্টার একটা ফ্লাইট দরকার।
সাইটো সত্যি সত্যি পুরো এয়ারলাইনটাই কিনে ফেলে। বিলিয়নিয়াররা অন্য ধাঁচের মানুষ হয়। এরিয়াডনি চুপি চুপি কবের ড্রিম এলিভেটরে ঢুকে পড়ে। সে তার বিষণ্ণ স্মৃতিগুলোর গভীরে নেমে জায়মালের সাথে দেখা করে আর প্রমাণ করে যে ব্যক্তিগত সীমানা বা বাউন্ডারি বলে তার কিছু নেই। কব স্বীকার করে যে সে তার অনুশোচনাগুলো বদলে ফেলার চেষ্টা করছে। সে তাকে তার বাচ্চাদের মাটির সাথে খেলার শেষ স্মৃতিটা দেখায়। কব তার জীবনের সবচেয়ে বড় অপরাধের কথা স্বীকার করে। সে তার বাচ্চাদের মুখ দেখার জন্য ডাকার আগেই সেখান থেকে পালিয়ে এসেছিল। অ্যারিয়াডনে তখন শটকে পড়ে সোজা বেসমেন্টের দিকে। অ্যারিয়াডনে একটা তছনছ হয়ে যাওয়া হোটেল সুইট খুঁজে পায়। সাইকো মাল ট্রেন নিয়ে একটা ধাঁধা ছুড়ে দেয় এবং জানতে চায় অ্যারিয়াডনে কেন সেখানে এসেছে। কব অ্যারিয়াডনেকে বাঁচিয়ে আনল আর মালকে সেখানেই ঘ্যান ঘ্যান করতে ছেড়ে দিল। জ্ঞান ফিরতেই অ্যারিয়াডনে জেদ ধরল যে সে এই মিশনে যাবেই, যাতে কবের অস্থির মাথার ওপর নজর রাখতে পারে। পাপা ফিশার মারা গেলেন। টিম সিডনি ফ্লাইটে উঠল কর্পোরেট লাভের জন্য একজন শোকাতুর মানুষকে নেশা করিয়ে অচেতন করতে তারা পুরোপুরি প্রস্তুত। কব ফিশারকে টোস্টেড জলের গ্লাসে লুকিয়ে সেই মেগা সিডেটিভ খাইয়ে দিল। মিষ্টি স্বপ্ন দেখো কর্পোরেট রাজকুমার। টিম নিজেদের ড্রিম মেশিনের সাথে কানেক্ট করে নেয়। ইউসুফ লিড নেয়ার সবাই আনন্দের সাথে তাদের ব্রেনগুলোকে একটা কিডন্যাপ করা বিলিয়নিয়ারের সাথে সিঙ্ক করে ফেলে। লেভেল 1 একটা বৃষ্টিভেজা শহর। তারা ফিশারকে ধরে ট্যাক্সিতে লাফিয়ে ওঠে আর সাথে সাথেই বুঝতে পারে যে কিছু একটা মারাত্মক রকমের গণ্ডগোল হয়েছে। একটা আস্ত মালগাড়ি রাস্তার মাঝখান দিয়ে ধেয়ে আসছে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কিছু লোক ট্যাক্সিটাকে ঘিরে ফেলে, কারণ সাবকনশাস সিকিউরিটি কোনো ফাজলামো না। কব পাগলের মতো গাড়ি চালাচ্ছে আর ওদিকে আর্থার আর ইমসের মধ্যে গোলাগুলি চলছে। ফিশার পেছনের সিটে কুঁকড়ে বসে আছে আর নিজেরই ফ্লাইট নেওয়ার জন্য চরম আফসোস করছে। তারা দৌড়ে একটা ওয়ারহাউসে আশ্রয় নেই, কিন্তু সাইটোর বুকে একটা গুলি লেগেছে। টিমের সবাই বুঝতে পারে যে ফিশারের মস্তিষ্ক পুরোপুরি মিলিটারি গ্রেড সিকিউরিটিতে ঢাকা। কব আর্থারকে তার ফালতু রিসার্চের জন্য বকছে। আর সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যদি সাইটো ওই সিডেটিভের প্রভাবে মারা যায় তাহলে সে আর কোনোদিন জাগবে না। গভীর অচেতন অবস্থায় মৃত্যু মানেই হল লিম্বো, এমন এক অবিন্যস্ত স্বপ্নের জগৎ যেখানে আপনার মগজ পচে অনন্ত জগাখিচুড়িতে পরিণত হয়। সর্বকালের সেরা ডাকাতি। আর্থার রেগে আগুন, কারণ কব তাকে লিম্বোয়ের ঝুঁকির কথা জানায়নি। কব স্বীকার করে যে সে মুখ খোলেনি, কারণ সে তার বাচ্চাদের দেখার জন্য পাগল হয়ে আছে। টিম একমত হয় যে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা ফিশারের মাথায় একটা বস্তা চাপিয়ে দেয় আর তার কাছে এমন একটা কম্বিনেশন দাবি করে যা সে নিজেও জানে না। ইমস তার জালিয়াতির দক্ষতা কাজে লাগিয়ে আঙ্কেল ব্রাউনিং সেজে বসে, এই আশায় যে ফিশারকে বোকা বানিয়ে আসল জিনিসটা বের করে নেওয়া যাবে। ইমস ব্রাউনিং মার খাওয়ার নাটক করে আর ফিশারকে বলে যে ওর বাবা একটা গোপন উইল রেখে গেছেন। ফিশার দাবি করে যে ওর বাবার শেষ শব্দটা ছিল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ও বেশ কড়া কথা। সাইটো রক্ত বমি করছে। ইমস তাকে সতর্ক করে যে সে লিম্বোতে একজন একা বৃদ্ধ মানুষ হয়ে থেকে যাবে, কিন্তু সাইটো কথা দেয় যে সে তরুণ হয়েই ফিরে আসবে। ব্রাউনিং ফিশারকে জানায় যে এই অল্টারনেট পুরো সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে। ফিশার তার বাবার এই মরে গিয়েও নাটক চালিয়ে যাওয়ার ব্যাপারটা দেখে পুরোপুরি বিভ্রান্ত। এরিয়াডনি কবকে তার মাথার ভেতর চলতে থাকা মানসিক জঞ্জাল নিয়ে প্রশ্ন করে। কব স্বীকার করে যে সে আর ম্যাল লিম্বোতে আটকে গিয়েছিল এবং বাস্তবতাকে পুরোপুরি ভুলে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কব আর মাল 50 বছর ধরে স্বপ্নের ঈশ্বর হিসেবে জীবন কাটিয়েছে। সত্যিটা ভুলে থাকার জন্য মাল তার টোটেমকে একটা পুতুলের ঘরের সিন্দুকের ভেতর আটকে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর মালের মাথাটা তখনও পুরো জ্যাম হয়েছিল। সে বিশ্বাস করত যে বাস্তবটা আসলে ভুয়া, আর তাই সে জেগে ওঠার জন্য নিজের জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। নিজেদের অ্যানিভার্সারিতে মাল হোটেলের রুমটা তছনছ করে দিল, তারপর কার্নিশে গিয়ে বসল আর কবকে বলল তার সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে। দারুণ রোমান্টিকতাই না? মাল তার খুনের জন্য কবকে ফাঁসিয়ে দিয়েছিল যাতে সে ঝাঁপ দিতে বাধ্য হয়। একেই বলে টক্সিক রিলেশনশিপের চরম সীমা। কবের অনেক অনুনয় বিনয় সত্ত্বেও
মাল ছাদ থেকে ঝাঁপ দেয়। কব বাধ্য হয়ে দেশ ছেড়ে পালায় আর তার সন্তানদের পেছনে ফেলে রেখে যায়। অ্যারিয়াডনে কবকে বলল যে মাল এর ওই ফ্রি ফল এর জন্য সে দায়ী নয়। ওরা ফিশারকে চাপ দিল যেন সে হুটহাট কিছু নাম্বার বলে, 5, 2, 8, 4, 9, 1। কব আবার ফিশারকে ড্রাগ দিয়ে লেভেল 2তে নিয়ে যায়। তারা আলোচনা করে যে কিভাবে ফিশারের বাবার সাথে তার জটিল সম্পর্কটা একটা সোনার খনি। কব দ্বিতীয় লেভেলে মিস্টার চার্লস গ্যাম্বিটটা খেলার সিদ্ধান্ত নেয়, যেটা বেশ রিস্কি। এতে সে টার্গেটকে সরাসরি বলে দেয় যে সে আসলে স্বপ্ন দেখছে। টিম ভ্যানেই ঘুমিয়ে পড়ে। লেভেল 2 একটা ঝকঝকে হোটেল। বারে কব ফিশার এর সাথে আলাপ জমায়। ইমস এক সোনালী চুলের মহিলার ছদ্মবেশ নেয় যে ফিশার এর মানিব্যাগ চুরি করে। কব এই ঘটনাকে কাজে লাগিয়ে ফিশারকে বিশ্বাস করায় যে তার সাবকনশাস বা অবচেতন মনে হামলা হচ্ছে। সাইটো মজার ছলে ইমসকে জোরে ধাক্কা দেয়। কব ফিশারকে বলে যে সে হল মিস্টার চার্লস, যে সাবকনশাস সিকিউরিটি বা অবচেতন মনের নিরাপত্তার একজন এক্সপার্ট। কব অদ্ভুত আবহাওয়ার দিকে ইশারা করে প্রমাণ দেয় যে তারা স্বপ্ন দেখছে। আর ইউসুফের পাগলাটে ড্রাইভিংয়ের কারণে দ্বিতীয় লেয়ারে পানি ছলাৎ করে নড়ছে। কব আরিয়াডনেকে চুমু খায় যাতে রাগান্বিত প্রজেকশনগুলোর মনোযোগ অন্যদিকে ঘোরানো যায়। সে ফিশারকে এটা বুঝতে বাধ্য করে যে সে কিভাবে হোটেলে পৌঁছাল তা তার মনেই নেই। ফিশার প্যানিক করতে শুরু করে। কব তাকে নিয়ে বের হয়ে আসে, নিজের বাচ্চাদের প্রজেকশনগুলোকে খুব ক্যাজুয়ালি এড়িয়ে যায় আর বাথরুমের ভেতর 2 ড্রিম ঠককে খতম করে দেয়। ফিশার নিজেকে গুলি করে জাগার চেষ্টা করে, কিন্তু কব তাকে সেই হেভি সেডেটিভের ব্যাপারে সাবধান করে দেয়। আর্থার রুম 491-এ বিস্ফোরক সেট করে দেয়। কব ফিশারকে স্বপ্নের প্রথম লেয়ারটা মনে করিয়ে দেয়। ফিশার কিডন্যাপিং আর আঙ্কেল ব্রাউনিংয়ের কথা মনে করে ফেলে, আর ঠিক সেভাবেই কাজটা করে যেভাবে হাইস্টের প্ল্যান ছিল। ফিশার র্যান্ডম নাম্বারগুলো মনে করে ফেলে, 5, 2, 8। ওরা রুম 528-এর দিকে এগোয় আর এদিকে আর্থার বোঝায় যে কিক্স কাজ করার জন্য গ্র্যাভিটির কতটা দরকার। তারা রুমে ঢুকে পড়ে এবং ড্রিম মেশিনটা খুঁজে পায়। ইমস ব্রাউনিংয়ের ছদ্মবেশে আসে যাতে ফিশারকে আরও ভালো করে ম্যানিপুলেট করা যায়। ফিশার ব্রাউনিংয়ের ওপর কিডন্যাপিংয়ের ছক কষার অভিযোগ তোলে। ব্রাউনিং তাকে তোমার বাবা তোমাকে অপমান করেছে এই মিথ্যে গল্প শুনিয়ে পুরো ব্যাপারটা পাকাপোক্ত করে ফেলে। কব ফিশারকে ব্রাউনিংয়ের মাথায় ঢোকার জন্য রাজি করিয়ে ফেলে। ওরা ফিশারকে মেশিনের সাথে কানেক্ট করে সরাসরি লেভেল 3-তে ঝাঁপিয়ে পড়ে। লেভেল 3 একটি বরফে ঢাকা মিলিটারি ফোর্ট। ইউসুফ লেয়ার 1-এ জেগে আছে, আর্থার লেয়ার 2-তে জেগে আছে। ইউসুফ গুন্ডাদের সাথে মারামারি করতে করতে ভ্যানটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। এমন পাগলাটে ড্রাইভিংয়ের চোটে লেয়ার 2-এর হোটেলটা পুরো কাত হয়ে যায়। আর্থার একটা ঘুরন্ত জিরো গ্র্যাভিটি করিডোরে একটা প্রজেকশনের সাথে লড়াই করছে। চোখে শান্তি পাওয়ার মতো মারামারির দৃশ্য বলতে যা বোঝায়, এটা ঠিক সেটাই। বরফের মধ্যে ইমস সবার নজর ঘোরানোর কাজটা করে, আর এদিকে ফিশার এবং সাইটো বেসের ভেতরে ঢুকে পড়ে। কব একটা ওয়াচটাওয়ার থেকে স্নাইপার হিসেবে পুরো জায়গাটা সামলাচ্ছে। সাইটো আবার রক্ত কাশছে। ইউসুফ এর ভ্যানটার ওপর প্রচণ্ড গুলি চলছে, আর সেটা ব্রিজের ব্যারিকেড ভেঙে বেরিয়ে যায়। ইমস একটা ফ্লেয়ার ছোড়ে। ইউসুফ রিকল মিউজিকটা বাজিয়ে সবাইকে সতর্ক করে দিল যে কিক খুব জলদি আসছে। আর্থারের হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে, স্নো টিমের কাছে তার চেয়েও কম। ইমস উল্টো দিকে স্কি করছে আর ক্যাজুয়ালি সৈন্যদের গুলি করে নামাচ্ছে। সাইটো একটা দড়ির ফাঁদ পাতল যাতে পিছু নেওয়া স্কিয়ারটা হোঁচট খেয়ে পড়ে। অ্যাকশন মুভির সেই পুরনো ঘষামাজা ক্লিশেগুলো শুরু হয়ে গেছে। আর্থার এক ভিলেনকে একটা অশেষ সিঁড়ি দিয়ে নিচে ঠেলে ফেলে দিল। পাহাড়ে একটা ভয়ঙ্কর তুষারধস নামলজার ফলে শিটো আর ফিশার গড়াগড়ি খেতে খেতে নিচে পড়তে লাগল। ভ্যানটা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। হোটেলের ভেতর জিরো গ্র্যাভিটি শুরু হয়ে যায় আর আর্থার হাওয়ায় ভাসতে থাকে। ওরা প্রথম কিকটাই মিস করে ফেলল। সাইটো আর ফিশার ধামাকা করে এয়ার ডাক্টের ভেতরে ঢুকে পড়ে। ইমস একটা স্নোমোবাইল চুরি করে আর আর্থার হোটেলটার ভেতর দিয়ে যাওয়ার জন্য একটা ভাসমান কার্ড ব্যবহার করে। আর্থার শূন্যে থাকা অবস্থাতেই একটা লোকের গলা টিপে ধরে বিস্ফোরকগুলো হাতে নেয়ার জিরোজি করিডোর দিয়ে সাঁতরে বেরিয়ে যায়।
ওপর থেকে কব স্নাইপ করছে। আর্থার ঘুমন্ত টিমটাকে একসাথে জড়ো করে। সাইটো আর ফিশার হামাগুড়ি দিয়ে এগোতে থাকে আর পুরো স্নো আর্মি তাদের পিছু ধাওয়া করে। ফিশার স্ট্রং রুমে পৌঁছে যায়, কিন্তু দাঁড়ানমাল ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে কারণ কবের সাবকনশ্বাসটা রীতিমতো একটা ঝামেলা। মাল ফিশারকে গুলি করে, শেষমেশ কব মালকে গুলি করে। ইমস মুমূর্ষু সাইটোকে বাঁচিয়ে তোলে, আর তখনই কব বুঝতে পারে যে পুরো মিশনটা শেষ হয়ে গেছে। ফিশার মারা গেছে এবং লিম্বোতে আটকা পড়েছে। অ্যারিয়াডনে পরামর্শ দেয় যে তারা যেন কিক্স ব্যবহার করে লিম্বোতে নামে, ফিশারকে বাঁচায় এবং তারপর এলিভেটর ধরে উপরে ফিরে আসে। কব ইমসকে হাসপাতালটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে চলে যায়। কব আর অ্যারিয়াডনে স্বপ্নের ভেতর আর একটা স্বপ্ন দেখে তার মৃত স্ত্রীর মুখোমুখি হওয়ার জন্য। লিম্বো হল কব আর মালের বানানো একটা শহর যেটা এখন ধ্বংসের মুখে। ইমস মুমূর্ষু সাইটোকে সঙ্গ দেওয়ার জন্য তার পাশে একটা গ্রেনেড রেখে দিয়েছে। হোটেলে আর্থার এলিভেটর ব্রেকগুলোতে চার্জ বসিয়ে দেয়। কব আর এরিয়াডনি তার সাবকনশ্যাস আর্কিটেকচারের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কব তাদের মালের ছোটবেলার বাড়িতে নিয়ে যায়। হোটেলের লিফট শ্যাফটের ভেতর আর্থুর তার 0G এলিভেটর কিকের জন্য বিস্ফোরক সেট করতে ব্যস্ত। কব বোঝায় যে একটা সাধারণ আইডিয়া কিভাবে একটা মারাত্মক সংক্রামক ভাইরাসের মতো কাজ করে। সে মালের মুখোমুখি হয় কারণ তার এই মানসিক গিল্ট ট্রিপগুলো এখন আর সহ্য হচ্ছে না। মাল কবকে দোষারোপ করে যে সে বাস্তবতাকে বিশ্বাসই করে না। ইমস বরফের মধ্যে বেশ ধস্তাধস্তির শিকার হয়, কিন্তু গুলি চালাতে চালাতে সে নিরাপদে ফিরে আসে। মাল নকল প্রজেকশন করা বাচ্চাদের লোভ দেখিয়ে কবকে প্রলুব্ধ করার চেষ্টা করে। শেষমেশ কব তার অপরাধ স্বীকার করে নেয়। সেই ধারণাটি তার মাথায় ঢুকিয়েছিল যা তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। কব স্বীকার করে যে সে লিম্বোতে তার টপ ঘুরিয়েছিল, এটা বোঝানোর জন্য যে তাদের স্বপ্নের জগৎটা আসল নয়। একেই বলে কাপলস থেরাপিরও আসল মালমশলা। এই ছোট্ট চিন্তাটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ল, যার ফলে সে বাস্তবে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে শুরু করল। মাল খুব নাটক করল আর অভিযোগ তুলল যে সে তাকে ধোঁকা দিয়েছে। সাইটো গ্রেনেড দিয়ে স্নো গার্ডদের উড়িয়ে দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর্থার হোটেলের লিফট চালু করে আর ইমস ডিফিব্রিলেটর রেডি করে। মাল চায় কব যেন থেকে যায়। অ্যারিয়াডনে ফিশারকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যাতে সে কিকটা নিতে পারে। কব সাইটোকে খোঁজার জন্য পেছনে থেকে যায়। কব মালকে রীতিমতো ধুয়ে দেন, তাকে তার আসল স্ত্রীর একটা অসম্পূর্ণ ছায়া বলে অভিহিত করেন। অ্যারিয়াডনে মালকে গুলি করে ফিশারকে আরও একটা লাথি মারে আর ঝাঁপিয়ে পড়ে। ফিশার তুষারাবৃত স্ট্রং রুমে জেগে ওঠে এবং তার মৃতপ্রায় বাবার সিন্দুকটি খোলে। দেখা যায় বাবা শুধু চেয়েছিলেন সে যেন নিজের মতো করে বাঁচুক। ফিশার কাগজের তৈরি একটা উইন্ডমিল দেখে কেঁদে ফেলে, আর এভাবেই সে শেষমেশ তার কর্পোরেট মানসিক শান্তি খুঁজে পায়। ইমস ডেটোনেটর টিপে দেয়ার বরফের দুর্গটা ধামাকা করে উড়ে যায়। কিকগুলো সিঙ্ক হয়ে গেছে। হাসপাতালটা উড়ে গেললিফটটা লঞ্চ হল আর ভ্যানটা গিয়ে পড়ল পানিতে। কব শেষবারের মতো বিদায় নিল। ফিশার ডুবে যাওয়া ভ্যান থেকে কোনোমতে বেরিয়ে আসে আর তার মাথায় এখন নিজের পুরো সাম্রাজ্য ধ্বংস করার দারুণ বুদ্ধি খেলে গেছে। আর্থার আর অ্যারিয়াডনি বেঁচে গেলেও কব পানির নিচে আটকা পড়ে যায়। কব আবার লিম্বোয়ের সৈকতে ভেসে ওঠে। সে সেখানে বৃদ্ধ সাইটোকে খুঁজে পায় এবং তাকে মনে করিয়ে দেয় যে আবার তরুণ হওয়ার জন্য তাকে শুধু একটা লিপ অফ ফেথ নিতে হবে। কব বিমানে জেগে ওঠে। ফিশার খুশি, সাইটো তার জাদুকরি ফোন কলটা সেরে ফেলে, আর কব একদম ভিআইপি এর মতো কোনো ঝামেলা ছাড়াই কাস্টমস পার হয়ে যায়। টিমের সবাই ব্যাগেজ ক্লেইমে একে অপরের দিকে অর্থপূর্ণ চাহনি দিল। কব মাইলসের সাথে দেখা করে বাড়ি ফিরলা ডাইনিং টেবিলে তার টপটা ঘোরাতে শুরু করল। কব শেষমেশ তার বাচ্চাদের মুখ দেখতে পায়। লাট্টুটা নড়বড়ে হয়ে ওঠে, কিন্তু স্ক্রিনটা হুট করে কালো হয়ে যায় আর আমাদের সবাইকে এক দারুণ ট্রাস্ট ইস্যুর মধ্যে ফেলে দেয়। আর নিন বন্ধুরা, যারা প্রথমবার দেখেই সিনেমার প্লট বুঝে ফেলেছেন, তাদের জন্য আমার পক্ষ থেকে একটা পার্টিসিপেশন ট্রফি বরাদ্দ রইল। গল্পের সারমর্ম কি? কাজের সাথে কড়া ঘুমের ওষুধ কখনোই মেশাবেন না, আর সম্ভব হলে এমন একটা স্পিনিং টপ কিনুন যেটা নিয়ে এত ধোঁয়াশা না থাকে।
এই মাথা ঘুরিয়ে দেওয়া সিনেমার ব্যাখ্যা করতে গিয়ে আমাকে ধীরে ধীরে পাগল হতে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক বাটনে একটা ঘুষি মারুন। এরকম আরও সিনিক্যাল ব্রেকডাউনের জন্য সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনারা এখনও জেগে আছেন কিনা। স্টে সিনিক্যাল।